কপি গাছ লাগাচ্ছে এই চৈত্রি মাসে কপি হবে সব ছিঁড়ে নিয়ে যাবে তো হাত থেকে। না না ওই বউ দুটো বলছিল। কোন দুটো? ওই বউ দুটো আম গাছটার গোড়ায় দাঁড়িয়ে বলছে না আম গাছটা পেয়ে গেল এদেরই জায়গা আম গাছটা পেয়ে গেছে। কার কপালে কি আছে বোঝা মুশকিল। আমি কি বলছি আম তো সব রাস্তায় পড়বে মাচা বানাইতে মাচা বানায় ঠিক আছে বসার জন্য। ওরে বাবা ভেঙে আবার পড়বো না তো। আসছিস কেন? মাটিটা নাকি জল দিলেই মানে গলে যাচ্ছে জানিস এটার মাটি তো জল দিলেই নাকি গলে যায়। এখন মাটি সার থাকবে তো? আলু সার আছে এই মাটিতে অনেক। এইসব জায়গায় লঙ্কা লাগাইলে না লঙ্কা ভালো হবে। আরে চাষ করলে কিন্তু ভালোই আছে এখন। পালং ওই তো পালংয়ের বীজ পালং ফেলেছে। হয়ে গেছে এটা তো দেখলাম আমরা রেজিস্ট্রি করার পরে আবার হঠাৎ এক মাস পর আসলাম আমি দেখে নিলাম এইটা। চলো চলো চল। ও ওই যে আম গাছটার কাছে সোজাসুজি ওটা হচ্ছে আমাদের প্লটিং আছে। আর এটা নতুন কেউ নিয়েছে 8 কাঠা জায়গা, প্রায় 40 কি 42 লাখ টাকা দাম হয়েছে। হয়তো রেজিস্ট্রি নিয়ে হয়তো 50-এর মতো পড়েছে। তো করার পর পাঁচগুলো দিয়ে দিয়েছে সেই জায়গাটা। আর দাদা তো এই জমিতে এখন চাষবাস করার জন্য লেগে পড়েছে, বেগুন টেগুন বসাচ্ছে। আর এদিকে ফুলকপিতে বসানোই আছে, সে তার কাজ করেই যাচ্ছে। আর আমি এদিকে মাচায় বসে আছি। আর ওইদিকে সব পিকনিক স্পটে সব গান বাজছে, চারিদিকে শুধু পিকনিক হচ্ছে। কলেজের স্টুডেন্ট আছে, কিছু আদার্স লোকরাও আছে, তারা পিকনিক করছে, গান হচ্ছে ভোজপুরি। সেই গানগুলো আমি বন্ধ করে দিয়েছি, নাহলে আমার কপিরাইট পড়ে যাবে। দাদা এদিকে গাঁদা ফুল গাছের চারা পড়ছে। তো আর আমি আর মা এসেছিলাম প্রায় 1 ঘন্টা আগে। তো এখন আমাদের বেরোতে হবে। দাদা এখানে থাকবে বলছে, দাদা এখানে কাজ করবে সারাদিন। আছে ডিউটি নেই বলে আজকে জমিতে সে চাষবাস করবে। আমরা বেরিয়ে যাবো, অনেক সময় থাকলাম। আর এই দীঘা থেকে সাইকাস গাছ এনেছিলাম 3টে, এগুলো বসানো হচ্ছে এখন। আমার হিসেবে 2টোই বাঁচবে, একটা মরে যাবে, কারণ আমি তুলতে গিয়ে ভুল করে ফেলেছিলাম। তো দেখা যাক এখন কটা বাজে। দাদার হাত দিয়ে প্রায় জিনিসই বেঁচে যায়, দেখা যাক। জল আনা তো একটা কষ্টের ব্যাপার। বালতিটা নিয়ে